গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকানো 5টি গোপন সত্য। কালো দাগ থেকে পারমাণবিক টাইম বোমা। তুমি কি বিশ্বাস করবে, ধানের দানার চেয়েও ছোট একটা কালো দাগ একটি দেশের মানচিত্র বদলে দিতে পারে? আর যদি বলি সেই এক বরফের নিচে এখনো লুকিয়ে থাকতে পারে একটি হারানো হাইড্রোজেন বোমা। আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে নীরব, সবচেয়ে ঠান্ডা আর হয়তো সবচেয়ে বিপজ্জনক জায়গায়, গ্রিনল্যান্ডের বরফের নিচে। প্রথমত আমরা জানব শেষ স্বাক্ষরের কালো দাগ। 1908 সালের মার্চ, উত্তর পূর্ব গ্রিনল্যান্ডের বরফে অনুসন্ধান দল খুঁজে পেল একটি নিথর দেহ। তার নাম জর্গেন বোরল্যান্ড। তার পাশে একটি ডায়েরি, শেষ পৃষ্ঠায় একটি কালো দাগ, ধানের দানার থেকেও ছোট। প্রশ্ন হলো, একজন মানুষ মৃত্যুর আগে কেন শেষ পৃষ্ঠায় এমন দাগ রেখে যাবে? এর অভিযান। এই ঘটনাটি ঘটেছিল ডেনমার্কের এক্সপিডিশন চলাকালে। তাদের মিশন ছিল সহজ কিন্তু ঝুঁকিপূর্ণ। পিউরিল্যান্ড কি একটি দ্বীপ নাকি মূল ভূখণ্ডের অংশ? কারণ উত্তরটা নির্ধারণ করত গ্রিনল্যান্ডের উত্তর পূর্বাংশ কার দখলে থাকবে। 3জন মানুষ, বরফ, ক্ষুধা আর মানচিত্র। একজন মরে গেলে শেষ পর্যন্ত বেঁচে ছিলেন ব্রনলুন্ড। তিনি 15 মাইল বরফ পেরিয়ে একটি গুহায় পৌঁছান। সামনে সরবরাহ ডিপো, কিন্তু তিনি পৌঁছাতে পারেননি কেন? ফরেনসিক রহস্য। দশকের পর বিজ্ঞানীরা কালো দাগ পরীক্ষা করলেন। ভিতরে পাওয়া গেল পেট্রোলিয়াম, মাছের তেল, পোড়া রাবার, এমনকি মানব বর্জ্য। অর্থাৎ তিনি মরার আগে শেষ চেষ্টা করেছিলেন আগুন জ্বালানোর, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। তারপর লিখেছিলেন শেষ লাইন। প্রশ্ন হলো, তিনি জানতেন কি তার ডায়েরি একটি দেশের ভবিষ্যৎ ঠিক করবে? হ্যাঁ, তার সঙ্গীর মানচিত্র প্রমাণ করে অঞ্চলটি উপদ্বীপ। ডেনমার্ক দাবি পায় একটি কালো দাগ একটি দেশের সীমানা। দ্বিতীয়ত জানা যায় হাইড্রোজেন বোমা। 21 জানুয়ারি 1968 সাল, একটি B-52 বোমারু বিমা, কোডনেম অপারেশন ক্রোমড্রোম, মিশনের অংশ হার্ড হেড মিশন। বিমানটি টহল দিচ্ছিল থুল এয়ারবেজ এর আকাশে। ভেতরে 4টি হাইড্রোজেন বোমা, তার মধ্যে একটি বিমানের ডাক নাম হোবো 28। একটি ছোট আগুন, একটি ছোট কুশন ধোঁয়া। প্যারাশুটে ঝাঁপ দেয়, বিমান বরফে আছড়ে পড়ে, বিস্ফোরণ হয়। পারমাণবিক বিস্ফোরণ নয়, কিন্তু তেজস্ক্রিয় ধ্বংস। 3টি বোমার অংশ উদ্ধার হয়, চতুর্থটি কোনো সন্ধান নেই। সরকারি রিপোর্ট বলে সব উদ্ধার হয়েছে, গোপন নথি বলে একটি সেকেন্ডারি অনুপস্থিত। প্রশ্ন হলো, 800 ফুট বরফ জলের নিচে কি এখনো একটি হাইড্রোজেন বোমার অংশ পড়ে আছে? তৃতীয়ত, যে দেশ কখনো ছিল না। 1906 সালে একটি অভিযাত্রী দাবি করলেন তিনি বরফের ওপর নতুন ভূমি দেখেছেন। যিনি নতুন ভূমি দেখেছিলেন তার নাম রবার্ট পিয়ারি। তিনি ভূমিটির নাম দিলেন ক্রোকারল্যান্ড। মানচিত্রের জায়গা পেল। বছরের পর বছর আরেক দল খুঁজতে গেল, দেখলো পাহাড়, উপত্যকা, তারপর সব মিলিয়ে গেল। এটি ছিল ফাটা মরগানা, বরফের ওপর আলো প্রতিসরণের সৃষ্টি করা মরীচিকা। একজন ইনুইট গাইড সতর্ক করেছিলেন, কিন্তু তারা কথা শোনেননি। ফলাফল, একজন নিহত। একটি মিথ্যা মানচিত্র, একটি মরীচিকা যা 3 দশক ধরে বিশ্বকে বোকা বানিয়েছে। চতুর্থ, নাৎসিদের গোপন আবহাওয়া ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গ্রিনল্যান্ডের আবহাওয়া তথ্য মানে ইউরোপের ভবিষ্যৎ। হিটলার সেখানে একটি গোপন দল পাঠালেন, নেতৃত্বে ছিলেন হ্যারি ম্যানন রিটার। তারা স্থাপন করলো গোপন স্টেশন, কিন্তু ডেনিস স্লেজ টহল দিয়ে তা আবিষ্কার করে। বরফের মধ্যে বন্দুকযুদ্ধ হয়, একজন নিহত হয়েছিল আর একজন অফিসার বন্দী। এই ক্ষুদ্র সংঘর্ষ নির্ধারণ করেছিল আবহাওয়ার তথ্য কার হাতে যাবে, এবং আবহাওয়ার তথ্যই সাহায্য করেছিল ডি-ডে ল্যান্ডিং সফল করতে, যা একটি ছোট ঘাঁটি কিন্তু একটি বড় ইতিহাস হয়ে রয়ে যায়। পঞ্চম, বরফের নিচে কি পারমাণবিক শহর? 1960 সালে মার্কিন সেনাবাহিনী গোপনে তৈরি করলো একটি বরফের নিচে ঘাঁটি, যার নাম দেওয়া হয়েছিল কেম্প কান্ট্রি। আনুষ্ঠানিকভাবে গবেষণার কেন্দ্র,
বাস্তবে প্রজেক্ট আইস ওয়ার্ম বরফের নিচে 600 পারমাণবিক ক্ষেপণাস্ত্র লুকানোর পরিকল্পনা। পারমাণবিক রিয়্যাক্টর স্থাপন তৈরি করা হলো বরফের নিচে। ডেনমার্ককে পুরো সত্য বলা হয়নি। তারপর বরফ নড়তে শুরু করলো, ট্যানেল ভেঙে পড়লো, পারমাণবিক চুল্লি বন্ধ হয়ে গেল। ট্যানেল ভেঙে পড়ার জন্য ঘাঁটিটি পরিত্যক্ত এবং বর্জ্য, তেজস্ক্রিয় কুল্যান্ট, ডিজেল সব বরফের নিচে চাপা পড়ে গেল। আজ জলবায়ু পরিবর্তনে বরফ গলছে। প্রশ্ন হলো, যদি একদিন সেই বর্জ্য উপরে উঠে আসে তাহলে আসলে কি হবে? টুইস্ট হচ্ছে, গ্রিনল্যান্ডের বরফ আমাদের শুধু ইতিহাস লুকিয়ে রাখেনি, এটি লুকিয়ে রেখেছে ভুল সিদ্ধান্ত, রাজনৈতিক গোপন চুক্তি, মিথ্যা মানচিত্র, পারমাণবিক ঝুঁকি এবং মানুষের সীমাবদ্ধতা। সবচেয়ে বড় বিষয়টি কি জানো? একটি হারানো বোমা, একটি অদৃশ্য ঘাঁটি, একটি কালো দাগ, আর হয়তো আরও কিছু। বরফের নিচে এখনো কি আছে আমরা জানি না। তুমি কি মনে করো হারানো বোমাটি এখনো আছে, নাকি বরফ ইতিমধ্যে আমাদের জন্য বড় কিছু জমিয়ে রেখেছে? কমেন্টে জানাও তোমার মতে সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য কোনটি। আর যদি তুমি পৃথিবীর সবচেয়ে অন্ধকার, সবচেয়ে অবিশ্বাস্য সত্য জানতে চাও, তাহলে আমাদের সাথে থাকো, কারণ সবগুলো রহস্য বইয়ে লেখা থাকে না, ওগুলো বরফের নিচে অপেক্ষা করে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আরও রহস্যময় তথ্য জানতে।